জয় গুরু। আজ আমরা পড়ব ভাববোধ। লিখছেন শ্রী ননীগোপাল সাহা। জয় গুরু। তোমার মন যখন উচ্চভূমিতে অবস্থিত অথচ অবহিত নও, মনের সেই অবস্থাটিকেই ভাব বলে। আজ আমি ভালোবেসেছি ভাবিকে এবং সেই ভাবির কাছে ভাবও শিখেছি। একমাত্র ভাবি ছাড়া ত্রিজগতে আর কেউই তোমাকে ভাবের সাথে পরিচয় করিয়ে দেবে না। এমন বান্ধব তুমি কোথায় খুঁজে পাবে? ভাবসাগরে তিনিই রাজা, আর তাকে অঙ্গাঙ্গী হয়ে জড়িয়ে আছেন মহাভাব রূপা মহারানী। আনুগত্য চাই, রাগানুরাগ ভক্তি। একমাত্র ভক্তি দেবীর কৃপা হলেই ভাব পাওয়া যায়, অন্যথায় নয়। ভাববোধ অর্থে রসবোধ। এই রসের সন্ধানটি পেলে আর কখনো ফিরে তাকাতে হয় না। মন রসসাগরে ডুবে যেতে চায়, তলিয়ে যেতে চায়। রসের ভিয়েনে সেও রসাল হয়ে যায়। ইহাই সরল তাৎপর্য। সচ্চিদানন্দ লাভ হয়, অবশেষে সচ্চিদানন্দ ভাব ঘন শ্রীমূর্তি দর্শন লাভ। আর ইহাই জীবের সাধ্যাবধি। অনুভূতি চাই, অনুভব চাই। ভাব হলো অন্তরের অব্যক্ত কথা। রসরাজ বিদ্যাপতি ঠাকুরের একটি কথা, কি পুছসি সখী তাহ তবময়, সেই পীড়িতি রূপ ব্যথা নিতে তিল তিল নতুন হয়। অব্যক্ত সেই অপূর্ব অনুভব ব্যক্ত করতে গেলে নব নব কথা মনে উদয় হয়। মনে হয় আংশিক কথাও ব্যক্ত করতে পারলাম না। বেদনায় দুচোখ ভরে জল আসে। হাবে ভাব প্রকাশ পায়। হাব আর ভাব দুইটি অঙ্গাঙ্গী থাকে। ভাব অন্তরের আর হাব বাহিরের দৈহিকভাবে প্রকাশিত হয়। হাবে ভাবেই বুঝে নিতে হয় ভাব। তার জন্য স্বরূপ জ্ঞান চাই। স্বরূপ জ্ঞান ব্যতীত ভাবের উদয় নাই। স্বরূপ জ্ঞানে চিত্ত নির্মল হয়, সেই নির্মল আকাশেই ভাবের উদয়। ভক্তিশাস্ত্রে সোজা কথায় বলে, জীবের স্বরূপ হল জীব নিত্য কৃষ্ণদাস। কৃষ্ণ ছাড়ি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় বহুদূর। আশ্রয় চাই, দৃঢ় প্রত্যয়ের আশ্রয়, সত্যের আশ্রয়, অর্থাৎ যাহা শ্রেয় এবং সুনিশ্চিত। একমাত্র ঈশ্বর ব্যতীত অন্য কিছুই এই পরমাশ্রয়টি হতে পারে না। ঈশ্বরই একমাত্র সৎ ও মহৎ। কিন্তু ঈশ্বর তো অবাঙ্গ মানস গোচর। তাহাকে পাবো কোথায়? ধরব কি করে? উপায় কোথায়? আছে, উপায় আছে। সন্তবাণী জগৎকে ডেকে বলছে, শুন রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই মানুষে সেই মানুষ আছে যিনি সৎ ও মহৎ, অর্থাৎ স্বতন্ত্র ঈশ্বর। সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দ বলেছেন, একমাত্র মানুষই মানুষের শ্রেষ্ঠ বন্ধু। মানুষই মানুষকে পরম শ্রেয়ের পথে, কল্যাণের পথে নিয়ে যেতে পারেন। তাই ঈশ্বরকেই মানুষ হয়ে জন্মাতে হয়। শ্রীমদ্ ভাগবতে বলেছেন, অধক্ষজ, আমরা সেই অধক্ষজকে নরাকার ব্রহ্মরূপে পাই ও জানি। নরাকার পরব্রহ্মরূপ সদ্গুরুকে প্রণাম করি। বহু জন্ম জন্মান্তরের পরে এই সদ্গুরুর কৃপা লাভ করে আমরা পূর্ণতা লাভ করি। আমরা স্বভাব পাই। যাবে তোর সকল অভাব, হবে স্বভাব, অভাব নাই তোর কোনো কালে। ও ভাই গুরুই কর্ণধার, এই মায়া নদী পার, গুরুই কর্ণধার, গুরুই কর্ণধার। শরণাগতি, সদ্গুরুর চরণাশ্রয়ে প্রপন্ন হয়ে শরণাগতি। বাউল গায়, মন চরণে শরণ যেন থাকে, ও আমার মন থাকে না চরণে, কেমনে রাখিব গুরু তোমায় স্মরণে। সদ্গুরুর মহিমায় গুণমুগ্ধ হয়ে নিরন্তর সেই গুরু চিন্তনে জীবের গুণক্ষয় হয়। জন্ম জন্মান্তরের কর্মবীজ নাশ হয়। সদ্গুরু নির্গুণ, তাই নির্গুণ স্বরূপতা প্রাপ্তি ঘটে। চিত্তমল দূর হয়, স্বরূপতার আভাস আসে, তখনই ভাবের উদয় হয়। মন তখন ভাব তন্ময়তা লাভ করে। চতুর্বিংশ তত্ত্বে গঠিত মানবদেহের 4টি তত্ত্ব হল মন, বুদ্ধি, অহংকার ও চিত্ত। এই চিত্ত হলো এই তিনের বিচরণ ক্ষেত্র। চিত্তকে আমরা হৃদয় বলে জানি। আর পঞ্চবিংশতি তত্ত্বরূপে আত্মা তথা পরমাত্মা প্রতি জীবের দেহেতে অবস্থিত। শুধুমাত্র গুরুকে ভালোবেসে গুরু কৃপায় শিষ্য ক্রমে গুরুকর্ম করতে করতে আত্মজ্ঞান লাভ করে থাকে, আত্মার সাক্ষাৎ পায়। আত্মার নির্মল জ্যোতিতেই ভাবের বিকাশ ও বৈভব। আসলে সম্বন্ধ চাই। ভক্তিশাস্ত্র বলেন, সম্বন্ধ অভিধেয় তত্ত্ব। ঈশ্বর সম্বন্ধ, ভক্তি অভিধেয়।
ঈশ্বরে পরানুরক্তি ভক্তি অর্থাৎ ঈশ্বরকে শ্রদ্ধা ভক্তিতে ভালোবাসা। ঈশ্বরে প্রীতি ছাড়া মানব প্রীতি স্থায়ী হতে পারে না। প্রীতি অর্থে প্রেম। এই প্রেম প্রথমে গৃহ হতেই আরম্ভ হয়। সংসারে পিতামাতা পরস্পর এই প্রেমেই অনুগত। পিতামাতা সন্তানকে ভালোবাসেন, সন্তানও পিতামাতার প্রতি শ্রদ্ধায় অনুগত। ভ্রাতা ভগ্নী পরস্পরকে ভালোবাসি। এই ভালোবাসাই জীবের জন্মগত অধিকার। দেখা যায় সেই ভালোবাসায় মায়ার জগতে পড়িয়া চাওয়া পাওয়ার ক্ষুদ্র স্বার্থের জন্য কলুষিত হয়, পরস্পর বিচ্ছেদ হয়, টিকে থাকতে পারে না শুধুমাত্র ঈশ্বরে অনুরক্তির অভাবে। ঈশ্বর প্রেমিকই একমাত্র ঈশ্বরে সমর্পিত মন। সর্বভূতে আত্মারূপে ঈশ্বরকেই দেখেন আর নিজ আত্মাতে সর্বভূতকে পান। এই বৈচিত্র্য একমাত্র ঈশ্বর প্রেমিকই অনুভব করেন। ভাবগ্রাহী আমার ঠাকুর গুরুরূপে প্রতিষ্ঠিত সদ্গুরু নিগমানন্দ তার শিষ্যদের উদ্দেশ্য করে এই কথাটি বলেছেন। দেখো, যাহারা আমার শিষ্য হয়েও আমার ভাব বুঝতে পারে না তাহারা আমার ভক্ত নয়। যাহারা আমার শিষ্য না হয়েও আমার ভাবটি ধরতে পেরেছে তাহারাই আমার ভক্ত। ভক্তাধীন ভগবান, জ্ঞানীর ঈশ্বর, যোগীর আত্মার ভক্তের ভগবান। মার্গ বা পথও তিনটি, তিন দিকে যথা জ্ঞান মার্গ। এখানে শুধুই নেতি করে বিচার করে তথা পথ চলা, অবশেষে ঈশ্বর লাভ। যোগ মার্গ চরম কৃচ্ছতার মধ্যে চেষ্টা দ্বারা সমস্ত ইন্দ্রিয়গুলি বশীভূত করে আত্মাতে ঈশ্বর লাভ করেন। অপরটি ভক্তিমার্গ, সহজ সরল প্রশস্ত রাজপথ, অকপট নারদীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে ভালোবাসার পথ, প্রেমের পথ অর্থাৎ ঈশ্বর লাভের পথ। ভাগবত বলেন, ভক্ত ভগবান ও ভাগবত একই তিনই এক। এখানে ভগবান সম্বন্ধ, ভক্ত অভিধেয় আর যোগসূত্রটি ভাগবত তথা ঈশ্বরের রূপ, গুণ মহিমাযুক্ত লীলা কথা। এক অর্থে ভাগবতী ভাব সমুদ্র বা ভাব সাম্রাজ্য। প্রাকৃত এই জগতে চোখ মেলে তাকালেই আমরা এই বহু দৃষ্টান্ত দেখতে পাই। একটি অতি ক্ষুদ্র চারা ভূমি ছেড়ে একটি মহীরুহকে স্পর্শ করেছে এবং গাছটিকে অবলম্বন করে গাছের চূড়ায় উঠে গেছে এবং ফুলে ফলে সুশোভিত হয়ে তার আনন্দ জগৎকে জানাচ্ছে। গুরু কৃপায় জ্ঞানচক্ষু উন্মিলিত হলে দেখা যায় সর্বত্রই পরম আশ্রয়ের সমারোহ। একমাত্র আশ্রয়েরই অস্তিত্ব। আশ্রয় করিয়াই ভজনা করা, ইহাই ভাগবত ধর্মের শিক্ষা। ভাগবতের মূল উৎস শ্রীমদ্ ভাগবত গীতার সারমর্ম শ্রী ভগবানের মুখনিসৃত সেই বাণী। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তা সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এই সমস্ত ধর্ম অর্থাৎ সমস্ত কর্তব্য কর্ম আমাতে অর্পণ করে তুমি সর্বশক্তিমান সর্বাধার পরমেশ্বর রূপ একমাত্র আমার শরণ নাও। আমি তোমাকে সমস্ত পাপ হতে মুক্ত করব, তুমি শোক করো না। এই সর্বধর্ম পরিত্যাগের সঠিক বিস্তারিত রূপটি একমাত্র ভাগবত শাস্ত্রে রূপ নিয়েছে। কলিযুগের অবতার শ্রী মহাপ্রভু চৈতন্যদেব নিজের জীবনে রূপ দিয়ে এবং ভাগবত শাস্ত্রের বহুল প্রচার করে জগৎজনের হৃদয়ের অন্ধকার দূর করে ভাবরসে ভরে দিয়েছেন। জগৎবাসী এই ক্ষুদ্র মানব জীবনেই ঈশ্বরানন্দ উপভোগ করার সুযোগ পেয়ে ধন্য হয়েছেন। পরম করুণাময় ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেব নির্বিকল্প সমাধিবুত্থিত অদ্বৈতবাদী শঙ্করপন্থী সন্ন্যাসী হয়েও ভক্তিমার্গে আমাদের গৌরাঙ্গের পথে পরিচালিত করেছেন। এই সহজ সরল পথটি অবলম্বন করে আমাদের মধ্যে অনেক ভক্তই সেই পরম বস্তু ঈশ্বরে পরানুরাগ অনুভব করে ধন্য হয়েছেন। তাদের জন্ম এবং জীবন সার্থক হয়েছে। আসলে সেই আশ্রয়টি দৃঢ় হওয়া চাই। একমাত্র স্থায়ী বস্তুই আশ্রয় হতে পারে। যাহা কিছু এখন আছে পরে থাকবে না, এখন দেখতে পাচ্ছি পরে আর দেখতে পাবো না, তাহাই অস্থায়ী। সেই বস্তু কখনোই আশ্রয় বা অবলম্বন হতে পারে না। দুর্লভ এই মনুষ্য জন্ম লাভ করে দেহ গেহ স্বজন পরিজন অর্থ যশ যাহা কিছু লাভ করি না কেন, কিছুই বা কেহই আমার নয়, কারণ কেউ আমার সঙ্গে যাবে না। সবই হারাতে হবে, সবই ছেড়ে যেতে হবে। একমাত্র গুরুই সত্য, গুরুনাম সত্য। জীবনে এই সার কথাটি গুরু কৃপায় জানতে পেরেছি। অতএব তাহাই শ্রেষ্ঠ অবলম্বন, পরম আশ্রয়।
হরিগুরু গুরু হরি, শ্রীগুরু চিন্তনে, শ্রীগুরু মহিমা গানে, নিষ্ঠার সঙ্গে শ্রীগুরুর আদেশ অনুযায়ী তারই মনোরঞ্জনের জন্য জগৎ হিতার্থে নিষ্ঠার সাথে কর্ম করে গেলে শ্রীগুরুর কৃপায় মনের ভাবের উদয় হয়। বাহিরের তৎকর্মে অন্তর তৎভাবে ভাবিত হয়। বাহিরের কর্মে যেমন নিষ্ঠা আসে, অন্তরও গভীরভাবে নিবিষ্ট হয়। ওই একেরই চিন্তনের মধ্যে নিজেকে হারিয়ে ফেলে। সে অবশ্যই বুঝতে পারে আমি যন্ত্রমাত্র, তুমি যন্ত্রী। যেমন চালাও তেমনি চলি, যেমনি বাজাও তেমনি বাজি। অবলীলায় কেমন ছোট আমিটা হারিয়ে যায় বড় আমিটার মধ্যে। এই হলো ভাবের খেলা। ভাব ও অভাব মনুষ্য জীবনে দুটিরই সমান অস্তিত্ব। মনে হয় একটির পিছনে অন্যটির অবস্থান। অনুকূল ও প্রতিকূল বায়ুর মতো বায়ুতেই দুইয়ের অবস্থান। তবুও অস্থায়ী এই আছে, আবার এই নাই। একটির অন্তর্ধানে অপরটির আবির্ভাব। নিজের অক্ষমতার দরুন অথবা প্রিয়জন থেকে কোনো আঘাত বা প্রিয়জন বিয়োগে আমরা কত রকমভাবে মনে আঘাত পেয়ে অভাবে পড়ি, দুঃখ পাই, মনে কষ্টও হয়। আমরা রোদন করতে করতে চোখের জল ফেলি। এটা তো প্রতিনিয়তই হচ্ছে। এটা সবই প্রতিকূল অভাবের ধর্ম। আবার মনের সেই অবস্থান থেকে অনুকূল বায়ু কেমন অগোচরে প্রবেশ করে, তখন আর দুঃখ, চেষ্টা, বেদনা কিছুই থাকে না। সব ভুলে ভাবে বিভোর হয়ে যায়। তখন দু চোখে অশ্রু ঝরে। তবে সেই চোখের জল দুঃখ বেদনার অভাবের নয়, আনন্দের প্রেমাশ্রু। মন ভাবের ঘর ফিরে পেয়েছে। প্রিয় ছেড়ে শ্রেয়ের আশ্রয় লাভ করেছে। এখন সে মুক্ত। কোনো সুদৃশ্য সুমিষ্ট ফল তাকে আকর্ষণ করছে না। আত্মভাবে সমাহিত শীর্ষ ডালে একটিমাত্র পাখি। 10 ইন্দ্রিয় তাকে 10 দিকে টানছে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ষড়রিপুর বশীভূত নয়। স্বভাব অর্থে স্বরূপভাব ফিরে পেয়েছে। এখন সে তার প্রভুর নিত্যদাস। এখন সে শান্ত, নীরব, আত্মভাবে সমাহিত। সাধক উক্তি। আত্মার অন্তরতম প্রকোষ্ঠে হিরণময়ী কোষে পরমাত্মার খাস দরবারেতে যেথায় মানবাত্মার পরমাত্মার মিলন, প্রেম যোগে প্রেমালাপ হয়, তথায় বাক্য প্রবেশ করতে পারে না। অনাহত শব্দ বাজত ভেরি। মানবাত্মা সংসারকে বলেন, তোমার থেকে বিদায় লইলাম, আমি জ্যোতিতে আমায় হারাইলাম। যেদিক দিয়েই হোক একটা ভাব অবলম্বন করে চলতে হবে। ভাবের আশ্রয় নিয়ে আর অভাবের যন্ত্রণা ভোগ করতে হবে না। নির্ভর করো, নির্ভয় হও। শ্রী শ্রী ঠাকুর। একমাত্র প্রেমিক ভক্ত তাহার আকাঙ্ক্ষাশূন্য হৃদয়ে এই প্রকৃত ভাবকে ধরতে পারেন, অন্য কেহই নহে। প্রেমিক ভক্তই একমাত্র ভাব জগতের লোক। তিনি নিদ্রা জাগরণে শয়নে সর্বদা ভাব তন্ময়তা নিয়েই থাকেন। গানের কথায় বলে, কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, নয়ন দেখিলে যায় চেনারে। পাখি ধরা আখি যার সামর্থ্য ভাবময়, জগৎ ছাড়া চোখের চাহনিরে। পাথেয় থেকে সংগৃহীত এই উক্তিগুলি তুলে দেওয়ার লোভ সামলাতে পারলাম না। কেবল প্রেমিকই নিরন্তর, তাহা হৃদয় মধ্যে প্রত্যক্ষ করিতে সক্ষম। হৃদয়স্থ তিনি বলেন, আমি আছি, ভয় নাই, জ্ঞান দৃষ্টিতে তোমার হৃদয়েই তুমি আমাকে দেখো। প্রেম যোগী ঈশ্বরকে কীরূপ আত্মস্থ দর্শন করেন, কল্পনায় এক সাক্ষী পরে, দু বিহল বরে সুখে বাস করে রে। উভে উভয়ের সখা প্রেমে মাখা মাখা, দোহে দোহায় নিরখেরে। একজন সুরস রসালো লয়ের যতনে, দিতেছে তার সখারে। লোভী এসে ফল প্রেমেতে বিহল, সুখেতে ভোজন করে। ভগবান সর্বশক্তিমান বটে, কিন্তু কাঙালের অশ্রুকণার নিকট তাহার অনন্ত শক্তি পরাস্ত। কেবল তাহারই জন্য উৎকণ্ঠিত সেই প্রাণে ব্যথা দেওয়া, আঘাত করা তার সাধ্য নহে। শূন্য হৃদয় দিলে পূর্ণ অনন্ত হৃদয় মিলে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।